মুখ্যমন্ত্রীর হাত ধরে দীঘায় তৈরি হয়েছে পুরীর মন্দির, আর সেই পুরীর মন্দির পাওয়ার পর কিন্তু জগন্নাথ ভক্তদের এই মুহূর্তে ভিড় জমেছে সমুদ্র সৈকতে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন কৃষ্ণ বেশে সেজে এসছেন, ঠিক তেমনই এই পাশে জগন্নাথ বেশে জগন্নাথ রূপে সেজে এসছেন মানুষজন। কোথা থেকে এসছেন? পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি হেড়িয়া উদাকালী গ্রাম থেকে এসেছি। তা জগন্নাথ মন্দির উড়িষ্যার পুরীতে যেতে হতো, এবার একদম হাতের কাছে, একবার হাতের মুঠোর মধ্যে এসে গেছে। দীঘার জলে আমরা যেমন স্নান করে মানসিক তৃপ্তি লাভ করতাম, এখন থেকে দীঘাতেই এসে জগন্নাথ ধাম দর্শন করে পুণ্য লাভ করব। তাই একবার সবাই মিলে জোরসে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা যাদবপুর গ্রাম থেকে এসেছি। এইরকম কি সেজে আপনি বেশে ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায় নাকি? বহুরূপী সেজে আমি বিভিন্ন সময়, কখনো করোনার সময় করোনা সেজে সতর্ক বার্তা দিয়েছি, ডেঙ্গু মশা সেজে সাধারণ মানুষকে সতর্ক সচেতন বার্তা দিয়েছি, আনন্দ দেওয়ার জন্য কালকে শিব সেজে মানুষকে আনন্দ দিয়েছি, আজকে কৃষ্ণ সেজে মানুষকে আনন্দ দিতে চাই। আগামী দিনে কি মন্দিরের আশেপাশেই বহুরূপী সেজে ঘুরে বেড়াবেন? হ্যাঁ, মাঝে মধ্যে সব দিন তো আসা যাবে না, মাসে কি 2 মাস অন্তর একবার করে এসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বহুরূপী সাজ। সাইকেল করে এসছেন চন্দ্রকোনা থেকে 3 দিন ধরে, সাইকেল করে এসছেন 3 দিন ধরে। কলকাতা থেকে এসছি। আজকে আমরা প্রচন্ডভাবে উৎসাহিত। দিদির মানবিক মুখ্যমন্ত্রী আমাদের, উনি এই যে দীঘায় আমাদের মন্দির উপহার দিয়েছেন, প্রচুর পরিমাণে ভক্তের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। লাখ লাখ পুণ্যার্থী যারা এখনো বাইরে আছে তারা আসতে পারছে না, কিন্তু আগামী দিনে যে মানুষের একটা বিপুল পরিমাণ ঢল এখানে পড়বে তার আমরা একটা তার আভাস পাচ্ছি। ভীষণ ভালো লাগছে। কিন্তু পুরীর সঙ্গে কি এই মন্দিরের তুলনা করা যায়? ভীষণভাবে আমাদের আশা, আমাদের বাংলার আশা যে আগামী দিনে দীঘার এই মন্দির, এই যে জগন্নাথ মন্দির, এটা সমস্ত জায়গার যে আশা ভরসা তার চেয়ে এগিয়ে যাবে আমাদের এই আশা। ওই যে বললাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করলে সবকিছু হয়, আর না বিশ্বাস করলে তর্কে তর্কে বহুদূর গড়িয়ে চলে, তাই তো? তাই একবার সবাই মিলে জোরসে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যেই জগন্নাথ ধামের উদ্বোধন হয়ে গেল দীঘায়, এবং পশ্চিমবঙ্গে দীঘায় একেবারে পুরীর আকারে জগন্নাথ মন্দির, এবং ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা দীঘা। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েকটা কথা কিন্তু রাজনৈতিক মহলে বেশ চলছে, এবং যার মধ্যে রয়েছে অবশ্যই রাজনীতির একটি ছোঁয়া। কারণ আমরা দেখেছি যে কোথাও গিয়ে 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি ট্রাম্প কার্ড করেছিল রাম মন্দিরকে, এবং সেই রাম মন্দির বা রামকে নিয়ে কিন্তু চর্চা চলেছিল গোটা ভারতবর্ষে। অনেকে এটার বিপক্ষে কথা বলেছিলেন, অনেকে বলেছিলেন আবার পক্ষে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি বাংলার রাজনীতিতে ফের একবার এই তরজা ফেরত এলো? কি নিয়ে তরজা? কারণ এই মুহূর্তে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, এবং তার পাশাপাশি বিজেপির তরফে কিন্তু এই যে জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গের দীঘায় হয়েছে সেটা নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছে ইতিমধ্যেই। এবং এই যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, হাজারো মানুষের সমাগম, এবং কোথাও গিয়ে বিজেপির বারবার করে আক্রমণ যে একেবারে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বা তার দল শুধুমাত্র একটি সম্প্রদায়কে তোল্লায় তুলছে, এই যে কথা, সেই কথা কিন্তু ইতিমধ্যেই বিজেপির তরফে বা বিরোধী দলগুলোর তরফে উঠে এসছে। এবং আমরা 2024 সালেও ঠিক দেখি যে কোথাও গিয়ে রাম মন্দির বা হিন্দুত্ব নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিল একটা অন্য রকমের হিড়িক। মূলত সেখানে দাঁড়িয়ে এই রাম বা রামচন্দ্রের পাল্টা, বিজেপির পাল্টা এবার তৃণমূল কংগ্রেস জগন্নাথ দেবকে নিয়ে দিচ্ছে। কারণ এর পেছনে যে কারণ সেটা হলো যে কোথাও গিয়ে হিন্দুত্ব বা
হিন্দুত্ব মেনে নেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই ধরনের কথা কিন্তু ইতিমধ্যেই উঠেছে। কিন্তু এবার যে দীঘায় একেবারে পুরীর আদলে যে জগন্নাথ মন্দির তৈরি হলো এবং জগন্নাথ দেবের যে পুজো অর্চনা হবে, সেটা কিন্তু স্পষ্টভাবে তৃণমূল কংগ্রেসের অন্দরে অন্দরে একেবারে সোশ্যাল মিডিয়া জুড়ে এই প্রচার চলছে। এবং যদি একটা ছবি দেখাই এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে ছবি জয় জগন্নাথ, এই ছবিটি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তাবড় নেতৃত্ব হোক সোশ্যাল মিডিয়ায় এবং তার পাশাপাশি কিন্তু একেবারে তৃণমূল স্তরের নেতা থেকে শুরু করে একেবারে কিন্তু ওপরের লেভেলের যারা নেতারা রয়েছেন তাদের এই যে ডিপি জয় জগন্নাথ লেখা, সেই ডিপি কিন্তু দেখা গিয়েছে। ফলে এখানে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে যে কোথাও গিয়ে কি রামের পাল্টা জগন্নাথ, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালির কাছে একটি আবেগ জগন্নাথ দেব এবং বিষ্ণু অবতারে বিভিন্ন জায়গায় 4 ধামে তিনি পূজিত হন এবং জগন্নাথ দেব হিসাবে তিনি পূজিত হন পুরীতে। এবং অবশ্যই করে পুরী কিন্তু বাঙালিদের জন্য একটা আলাদা আবেগের জায়গা এবং ভক্তির জায়গা, কারণ সেখানে জগন্নাথ দেব বিরাজমান। আর সেই জগন্নাথ মন্দির এবার হয়ে গেল পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিলেন, হাজারো লোক এই মুহূর্তে এসে হাজির হয়েছেন সেই জগন্নাথ মন্দির দর্শন করবেন বলে। কিন্তু এটাই কি এবারে পাল্টা দেওয়াই তৃণমূল কংগ্রেসের তরফে? অনেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে বলছেন, সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে এটা কোনো রকম রাজনৈতিক যোগাযোগ এর সঙ্গে নেই, ভগবান প্রতিষ্ঠা করা হয়েছে, ভগবানকে পুজো করা হবে, শ্রদ্ধা করা হবে সে কারণে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি কোনো রকম রাজনীতি নেই? এই মুহূর্তে দাঁড়িয়ে রাম বা হিন্দুত্ব নিয়ে যে প্রচার এই মুহূর্তে বিজেপির তরফ থেকে চালানো হচ্ছে, সেটারই কি পাল্টা ভগবান জগন্নাথ দেব? ভগবান জগন্নাথ দেব কি এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে কি তাহলে এই তরজাই চলবে? এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। কোথাও গিয়ে এই যে দীঘার যে সমুদ্র সৈকতে যে একেবারে পুরীর আদলে মন্দির, সেই পুরীর আদলে মন্দির নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানুষজনের ঢল নেমেছে। বলা যায় যে একবার পুরীর আদলে কিরকম মন্দির তৈরি হয়েছে, কিভাবে সাজানো হয়েছে, সেই ছবিটা বা সেটা সচক্ষে দেখার জন্য কিন্তু মানুষজন একেবারে দীঘাতে পৌঁছে গিয়েছেন এবং আগামী দিনে মনে করা হচ্ছে যে অসংখ্য সংখ্যক মানুষের ভিড় বা ঢল এই মন্দির দেখার জন্য অবশ্যই একত্রিত হবে।